মেলান্দহ উপজেলা কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি এবং বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। আমরা আজকে মেলান্দহ উপজেলায় প্রায় 2 শতাধিক পেয়ারা চারা এবং কৃষ্ণচূড়া চারা আমরা বিতরণ প্লাস হচ্ছে আমরা রোপণ করেছি। আমরা আজকেই শুধু প্রথম নয়, গত 7 তারিখে আমরা সরিষাবাড়ি উপজেলায় এবং গতকাল আমরা দেওয়ানগঞ্জ উপজেলায় আমরা বৃক্ষরোপণ করেছি। এবছরে আমাদের প্রায় 20,000 বৃক্ষরোপণ করার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো আপনারা যারা বিশেষ করে সমাজের সচেতন নাগরিক রয়েছেন, বৃক্ষরোপণটা এটা আমাদের সমাজের জন্য যেমন প্রয়োজন, আমাদের পুরো দেশের জন্য প্রয়োজন। মানবতা আদর্শ সমাজ গঠনে আমরা আমাদের একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, আমরা অরাজনৈতিক সামাজিক সংগঠনের আমরা উপজেলা কমিটি থেকে আমাদের 71 জন কমিটি আছে। 71 জন কমিটি থেকে আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা যে অর্থটা পাই, মানে আমরা যে কোনো একটা সামাজিক কাজ করতে গেলে অনেকে আমাদের উৎসাহ দেয়, ভাই একটা এই কাজটা করেন। আমরা ওই অর্থে আমরা একজন 10 টাকা 5 টাকা 20 টাকা যার যার সামর্থ্য অনুযায়ী যে টাকাটা আমরা পাই সেই টাকাটা দিয়ে আমরা সমাজের বিভিন্ন মানবিক কাজ করি। এটা তো অনেক উপকার, গাছগুলা নিয়ে গেলাম, লাগাবো, এটা ফল দেব, এই জনগণের সবারই উপকার। বৃক্ষরোপণের যে ব্যাপারটা, এইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভূমিকা রাখে আমি বলে মনে করি। এটা সবারই রাখা উচিত। যেটা হচ্ছে, আমি যেহেতু জামালপুর আর আঞ্চলিক ভাষার কন্টেন্ট ক্রিয়েটর, আমি একটু আঞ্চলিক ভাষায় বলি যে এই কাজটা আমরা সবারই মিলেমিশে করার দরকার। বিশেষ করে কষ্ট করে আমরা মিটিং মিছিল কইরা এক জায়গায় গাছ লাগাই হয়ে গেলাম, এলাকাবাসী কেউ দেখলো না, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। বা দ্বিতীয়বার এরকম ধরনের একটা ক্ষতি দেখলে আঙ্গুর আর ইচ্ছাই হবো না যে এটা করবেন। পক্ষ থেকে শুভেচ্ছা। সারা বিশ্বে বিশ্ব উষ্ণায়নের যে একটা দাবি, সেটার পরিপ্রেক্ষিতে যে সারা বিশ্বে পরিবেশ সুরক্ষার একটা আন্দোলনের একটা অংশ হিসেবে এখানে বৃক্ষরোপণ কর্মসূচি এটা নেওয়া হয়েছে। আমাদের প্রতি বছরই কিন্তু এটা নেওয়া উচিত। যেমন ধরেন এই মেলান্দতে প্রতি উপজেলায় বজ্রপাতে প্রতি সিজনই মানুষ মারা যায়। দেখছেন আমরা এই গত বছর পর্যন্ত মারা গেছে, খেতে কৃষকরা কর্মরত অবস্থায় মারা গেছেন। এটা একটা বড় কারণ। কিন্তু সারা দেশেই কিন্তু বড় বড় যে সমস্ত গাছ, বিশেষ করে তাল গাছ, তারপরে হলো ডাব গাছ, বড় বড় গাছগুলো কেটে ফেলা হচ্ছে। নানান বাণিজ্যিক কারণে হোক, নানান কারণেই হোক না, গাছগুলো কেটে ফেলার কারণে এই ধরনের সমস্যাগুলো ঘটছে। এখন তো সারা দেশে তো বিভিন্ন কিছুদূর পরপরে তো বজ্র নিরোধক এই ব্যবস্থা নেওয়া সম্ভব না। ফলে আমরা চেষ্টা করব দেশি গাছ লাগানো। এই ধরেন হরিতকি, বহেরা, আমলকি, নিম গাছ, এই ধরনের নানান আমাদের দেশি গাছ আছে। এই গাছগুলো আমাদের দেশে আমরা লাগালে আমাদের নিজেদের পরিবারের জন্য সুরক্ষা এবং আমার পরিবেশ সুরক্ষার জন্য একটা কাজ করবে। যেমন একটা পরিবারে একটু দুস্থ পরিবারের আয় কম, একটা মেয়ে জন্ম করছে, তার সাথে সাথে আমি 5টা গাছ লাগাই দিচ্ছি। যেমন আমরা মেয়েকেও রক্ষণাবেক্ষণ করবো, গাছগুলো রক্ষণাবেক্ষণ করবো। দেখবেন আমাদের এই আমাদের মেয়ে ছেলে মেয়েদের পড়াশোনা, তাদের ভবিষ্যতে তহবিল গঠনের ক্ষেত্রে এই বৃক্ষ আমাদেরকে সহযোগিতা করবে। মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আজকে আমরা আসতে পেরে আসলে খুব আনন্দ লাগছে। এই অনুষ্ঠানের এই যে প্রধান অতিথি হিসাবে ছিল আমাদের জালাল ভাই, দেওলার, তারপর আরও লোকজন ছিল এখানে, এই পূর্ব মালঞ্চ গ্রামের লোকজন ছিল। এখানে আমরা একটি বৃক্ষরোপণ কৃষ্ণচূড়া গাছ রোপণ করেছি খুব সুন্দর পরিবেশে, খুব ভালো লেগেছে আমাদের। বৃক্ষরোপণ কর্মসূচিটা পালন করা খুবই সহজ, কিন্তু যে বৃক্ষটা আজকে রোপণ করলাম, এই বৃক্ষটা মৃত্যুকাল পার হওয়া পর্যন্ত এটা আমাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। যদি এটা আমি রক্ষণাবেক্ষণ না করি, আজকে আমি লাগাই দিয়ে চলে গেলাম, এটা গরু ভেঙে গেলো, ছাগলে ভেঙে ফেললো। আবার অনেক লোক আছে খেতওয়ালা, যারা রাস্তার পাশে যাদের খেত আছে, ওদের আবাদ হবে না মনে করে ওরাও উপড়ে ফেলে। তো এদের প্রতি আজকে লাগাই দিলেই শুধু হবে না, এর পিছনে লেগে থাকতে হবে এর মৃত্যুকাল পার হওয়া পর্যন্ত। তাহলেই আমি মনে করি যে এটা বৃক্ষরোপণ কর্মসূচি সফল হয়েছে। এরা স্বেচ্ছায় শ্রম দেয়। এই জন্যই আমার ভালো লাগছে যে আমার এলাকায় আমি অনেক আমার নিজের চোখে দেখেছি, চাঁদাবাজি করে একটা মানে সমাজ সেবার নাম করে চাঁদাবাজি করে দেখা যাচ্ছে অল্প কিছু করতেছে, বাকিটা পকেটে রাখতেছে। কিন্তু এই সংগঠনের ছেলেদের আমি গত 1 বছর বা গত রমজান থেকে আমি দেখতেছি এরা চাঁদাবাজি করবে না, আমার সাথে কথা দিয়েছে।